এই দেখেন আমি দেওয়ালের ভিতরে ভাই কত হেভি দেখেন ভাই, বারবার রাইস কুকার বলতেছেন, এটা হচ্ছে মাল্টি ফাংশনাল রাইস কুকার। ইজ্জত দিতে হবে, কারণ কি জানেন, এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা কোনো সাধারণ কয়েল না, এটা মাল্টি কুকারের কয়েল। চাল যদি আমাদের ধরেন নাজির চাল হয় কতক্ষণ সময় লাগবে? সর্বোচ্চ 15 মিনিট। সর্বোচ্চ বললেন? সর্বোচ্চ 15 মিনিট। আচ্ছা ঠিক আছে। এর ভিতরে যদি না হয় আপনার কুকার দিয়ে টাকা নিয়ে যাবে। মুরগির মাংস, গরুর মাংস এগুলো 16-17 মিনিটে হয়ে যাবে। এমন হইতে পারে ভাতের আগে তরকারি হবে। ওভারহিট প্রোটেকশন আছে। ওভারহিট প্রোটেকশন। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আপনার অতিরিক্ত ভোল্টেজ থাকে, যদি ভোল্টেজ বাড়ি মারে, ফিউজ থার্মোস্টার আছে। 1 2 3 4 5 1 2 3 4 5। রুবেল ভাই কি গুনতেছেন ভাই? ইতিহাসে তাজ্জব করা মামুনি কুকারি যে 5 হাড়ি মাল্টি কুকার, ইতিহাসে সর্বপ্রথম আমরা উপস্থিত করছি। এই প্রোডাক্টটা বাজারে প্রায় 1.5 বছর আউট অফ মার্কেট ছিল। আবারও একটা কুকারে 5টা হাড়ি থাকবে ভাই। সামনে রমজান আসতেছে, আপনার হাড়ির খেলা হচ্ছে রমজানে। আপনি যখন রান্না করবেন, একটার ভিতরে ভাজা পোড়া করলেন, একটার ভিতরে আপনি ভাত রান্না করলেন, একটার ভিতরে আপনি সেহারের জন্য খাবার রান্না করলেন, আরেকটার ভিতরে আপনি দেখা গেছে ডাল ডুল এই ধরনের জিনিসপত্র রান্না করলেন। এখন আসেন এখানে 4টা হাড়ি, এবং অনেকে ডায়াবেটিস আছে, প্রেশার আছে, সিদ্ধ জাতীয় আইটেম খাইতে বলে, স্টিম খাবার। এটা থাকবে একটা। এই টোটাল 5 হাড়ির মাল্টি কুকার নিয়ে মামুনি কুকারিজ আবারও উপস্থিত হয়েছে। ভাই সাইজ কয়টা আছে আজকে? সাইজ 2টা থাকবে ভাই। দুইটা সাইজ। যাদের ভাই 1.8 মানে ছোট দরকার তারা ছোট নিতে পারবে, যাদের বড় দরকার তারা বড় নিতে পারবে ভাই। এখন ভাই আমরা ছোট বড় বুঝি না, আপনি কেজিতে একটু আমাদের বুঝাইবেন। আমরা বাঙালি তো, কত কেজি রান্না করতে পারবেন? এটার ভিতরে 1 কেজি রান্না করতে পারবেন, 3 থেকে 4 জনের খাবার রান্না হবে। 1 কেজি ভাত, 1 কেজি মাংস কত? মাংস 2 কেজি রান্না করতে পারবেন অনায়াসে। আচ্ছা ঠিক আছে। আর এই বড় যেটা আছে, বড়টার ভিতরে আপনি 1.5 কেজি চাউলের ভাত এবং 2 কেজি পোলাও রান্না করতে পারবেন। এবং কুকারগুলো ভালো হয় বাসায় ইউজ করার জন্য। আমি 100% আজকে আপনাকে গ্যারান্টি দিয়ে দেব মামুনি কুকারিজের পক্ষ থেকে। এই যে এই জিনিসটা এখন পর্যন্ত কেউ গ্যারান্টি কার্ডটা দিতে পারে নাই। ঠিক আছে। রাইস কুকারের গ্যারান্টি কার্ড অনেক বড় বড় ব্র্যান্ড দেয় ভাই, এছাড়া কেউ দেয় না। আপনি এটা কি ছোট ব্র্যান্ড পাইলেন নাকি ভাই? এটা হচ্ছে হ্যামকো ব্যাটারি কোম্পানি ভাই। বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে হ্যামকো ব্যাটারি কোম্পানি, ইলেকট্রনিক্স আইটেমের ভিতর। আচ্ছা, এই যে হাড়িগুলো অনেক হেভি। এখানে ভাই দেওয়াল দেখতেছেন না ভাই? এই দেখেন আমি দেওয়ালের ভিতরে ভাই কত হেভি দেখেন ভাই। সভাপতি হয়ে গেলে এই যে প্রোডাক্টটা দেখাইছি, এই প্রোডাক্টটা এত হাই কোয়ালিটি, আপনি মনে করবেন কি ভাই এতগুলো হাড়ি আমি কি করব? আপনি এই কুকারের ভিতর রান্না না করলেও আপনার বাসায় গ্যাসের চুলা আছে, লার্কির চুলা আছে, কারেন্টের চুলা আছে। আপনি কারেন্টের চুলায় দিবেন, গ্যাসের চুলায় দিবেন, লার্কির চুলায় দিবেন। এটা অনেক হেভি ফিটনেস, অনেক হেভি একটা প্রোডাক্ট। কথা হইতেছে কি জানেন, এই প্রোডাক্ট গুলাকে অনেকে রাইস কুকার বলে। রাইস কুকার মানে শুধু হচ্ছে আপনার ভাত হবে, খিচুড়ি হবে কিংবা বিরিয়ানি হবে। ভাই আমি আসলে কি এগুলো রাইস কুকার না অন্য আইটেম? এটার ভিতরে 2টা কোয়ালিটি বাজারের ভিতরে আছে, যেটা আমাদের কাস্টমার কোয়ালিটি জানে না, যে কাস্টমাররা বুঝে না যে কোনটা রাইস কুকার কোনটা মাল্টি কুকার। আপনি বিক্রি করেন, আপনি আমার চাইতে বেশি বুঝবেন। জি, আপনি তো আমার অডিয়েন্সকে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মূলত সমস্যা হচ্ছে যেটা শুধু রাইস কুকার, ওইটা থাকে হিটিং কয়েল শুধু। ঠিক আছে। আর যেটা হচ্ছে মাল্টি রাইস কুকার, এটা হচ্ছে 3 থার্মোস্টার। এই যে প্রোডাক্টটা দেখতেছেন, এই প্রোডাক্টটা আজকে আপনি নেবেন, নেওয়ার পরে এটা আপনি খুলে নিজে চেক করবেন এটা কি রাইস কুকার দিছি নাকি আপনাকে মাল্টি কুকার দিছি। ভাই অনেক রাইস কুকারে দেখছি আপনার প্যানেলের উপরে একটা জোড়া, নিচে একটা জোড়া। ভাই কোনো অবস্থা, কোনো জয়েন্ট নাই, পুরো জয়েন্টলেস। এই যে ভাতের মার পইড়া ওই জয়েন্ট দিয়ে জং ধরে অনেক সময় ফিউজও হয়। জি ভাইয়া, এটার ভিতরে কোনো ধরনের জয়েন্ট থাকবে না, জয়েন্টলেস। এবং কি যখন আপনি রান্না করবেন, ভাতের মাঠটা উতলে একদম যদি ওভার পানি দেন বাহিরে চলে যাবে, ভিতরে থাকবে না। আর এটা তো ওভারফ্লো হওয়ার কোনো চান্সই নেই। বলে কি কারণে? আরেকটা প্রশ্ন করা কিন্তু ইচ্ছা আছে। ওভারফ্লো হওয়ার যে কথাটা বললেন, ভাতের মার উতলানোর সময় কিন্তু কেউ রান্নার সামনে দাঁড়ায় থাকে না। আপনার থাকতে হবে না, আপনার থাকতে হবে না। আপনি শুধুমাত্র এখানে একটা কাপ আছে, 1 কাপ চাল দিবেন, 2 কাপ পানি দিবেন। তারপরে যদি উতলে উঠে সেই পানিটা, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। উতলে যখন পানিটা পড়বে তখন পানিটা বাহিরে চলে যাবে, ভিতরে যাবে না। আপনারা যারা আছেন লক্ষ্য করেন, এই যে আমাদের মাল্টি কুকারের বডি লেভেল থেকে কিন্তু যেই কুকারের যে পটটা দেয়া হচ্ছে, এটার লেভেল কিন্তু দেখেন পাখনাটা কিন্তু অনেকটু দূরে, প্রায় 1 ইঞ্চি বাহিরে। তার মানে উতলায় পড়লে কিন্তু বডির বাইরে পড়তেছে, বাহিরে ভিতরে যাবে না। ঠিক আছে। আরেকটা প্রশ্ন আছে ভাইয়া, বলেন। রাইস কুকারের রান্না হইতে নাকি অনেক সময় আপনি বারবার রাইস কুকার বলতেছেন, এটা হচ্ছে মাল্টি ফাংশনাল রাইস কুকার। মানে ইজ্জত দিতে হবে, কারণ কি জানেন,
এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা কোনো সাধারণ কয়েল না, এটা মাল্টি কুকারের কয়েল এবং এটার ভিতরে 3টা থার্মোস্টার আছে। একটা হচ্ছে হিটিং থার্মোস্টার, অনেকের কমপ্লেইন থাকে ভাই ভাত বসাইছে ভাতের নিচে অর্ধেক পুড়ে গেছে, আচ্ছা এই জিনিসটা হবে না। এটা হিটিং 3টা থার্মোস্টার, একটা হচ্ছে ওভারহিট যদি হয় ও কন্ট্রোল করবে, ওভারহিট প্রোটেকশন আছে, ওভারহিট প্রোটেকশন। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আপনার অতিরিক্ত ভোল্টেজ থাকে, যদি ভোল্টেজ বাড়ি মারে, ফিউজ থার্মোস্টার আছে। তার মানে আমাদের যে কয়েলটা সেটার জন্য ফিউজ অটোমেটিক আছে। তাহলে কয়েলের গ্যারান্টি কত বছর? কয়েলের গ্যারান্টি থাকবে 2 বছর। 2 বছর কোম্পানি 1 বছরের দিছে, আমার পক্ষ থেকে আরো 1 বছর দিলাম। এখানে হচ্ছে 12 মাস, মানে 1 বছর দেওয়া আছে। আচ্ছা, আমি জানি এই প্রোডাক্ট আপনার 5 বছর ব্যবহার করবেন, ইনশাল্লাহ কোনো 0% কমপ্লেইন থাকবে। আচ্ছা ঠিক আছে। তো এইখানে আপনার 3 নম্বর যে থার্মোস্টার, এটা 3 নম্বর থার্মোস্টার হচ্ছে আপনার যে বিদ্যুৎ খায় এনার্জি, আমরা যে ইনভার্টার বলি, ইনভার্টার থার্মোস্টার থাকবে একটা। এই 3টা থার্মোস্টার দিয়ে তৈরি করা হ্যামকো কোম্পানির এই মাল্টি ফাংশনাল রাইস কুকারটা। তো আপনারা যারা নেবেন অবশ্যই খুব দ্রুত অর্ডার করবেন। আরো 2টা প্রশ্ন আছে আমার, কারণ অডিয়েন্সরা প্রশ্নগুলো করতে পারে না, আমারই করতে হয়। জি, বিদ্যুৎ বিল কত আসবে একটা ছোট পরিবার বড় পরিবার, একটু মিলাই ঝিলায় সত্য কথা বলবেন ভাই। আমি একটা কথা বলবো, 19 থেকে 20 হবে না। আপনার এই যে প্রোডাক্টটা দেখতেছেন কত ওয়াটের? এটা হচ্ছে 700 ওয়াট। 700 ওয়াট, 700 ওয়াট। কিন্তু এটার যে হিটিংটা, এটার হিটিংটা একদম সলিড থাকবে। 19 আর 20 হিটিং এ যাবে না, 700 ওয়াট পারফেক্টলি, কারণ ওদের মিটার দিয়ে। ভাত যদি রান্না করি, ভাতের চাল যদি আমাদের ধরেন নাজিশের চাল হয়, কতক্ষণ সময় লাগবে? সর্বোচ্চ 15 মিনিট। সর্বোচ্চ বললেন? সর্বোচ্চ 15 মিনিট। আচ্ছা ঠিক আছে। এর ভিতরে যদি না হয় আপনার কুকার দিয়ে টাকা নিয়ে যাবেন। মুরগির মাংস, গরুর মাংস এগুলো 16-17 মিনিটে হয়ে যাবে। এমন হয়তো ভাতের আগে তরকারি হবে। তাই? জি, এটা ভাতের আগে তরকারি হয়ে যাবে, কারণ এটার আমি একটা কথা বলছি, এটা কিন্তু মাল্টি কুকার। ঠিক আছে, এটার ভিতরে আপনার রাইস কারি সবকিছু করতে পারবেন এবং ফাস্ট হিটে করতে পারবেন। আর গ্যারান্টি ওয়ারেন্টির যে বিষয়টা বললাম, 1 বছরের রিপ্লেসমেন্ট, 1 বছরের ফুল বডির ভিতরে যে কয়টা পার্টস আছে প্রত্যেকটা পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছর। এটার কয়েল 2 বছর এবং ফুল বডির ভিতরে যত পার্টস আছে, এই সকেট আছে, ভিতরে থার্মোস্টার আছে, তারপর আরো যে ভিতরে কয়েল আছে, জি, আবার যদি উল্টাই ভেতরে একটা টোটাল প্যানেল আছে, সবকিছুর গ্যারান্টি। জি, প্রত্যেকটা পুরো বডিটা যেটা ক্ষতিগ্রস্ত হবে কোম্পানি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে। ওকে, এইটা তো গেল আপনার ছোট সাইজটা। কত লিটার? 1.8 লিটার। 3 থেকে বড় সাইজটা 2.8 লিটার। এটার ওয়াট হচ্ছে 1000 ওয়াট। আচ্ছা, এটা 1000 ওয়াট। টানা 1 ঘন্টা চালাইবেন, 1 ইউনিট বিদ্যুৎ বিল আসবে। টানা 1 ঘন্টায় রান্না 3-4 আইটেম হয়ে যায়? 1 ঘন্টা লাগে না ভাই। আপনি যখন ভাত পাক করলেন, এটার ভিতরে আপনার বড়টার ভিতরে 18 মিনিট ভাত হইতে লাগে। আচ্ছা, 18 মিনিট যদি ভাত হইতে লাগে, 18 মিনিট তরকারি, 2টা আইটেম আপনার 36 মিনিটে চলে গেল। আচ্ছা, আপনি 2 বেলা পাক করেন, 36 যখন আপনার 72 মিনিট, ধরেন 1 ঘন্টা 10 মিনিট বেশি গেল। এত লাগে না, আরো তাড়াতাড়ি হয়ে যায়। আমি একটু বাড়ায় বললাম। সারা মাসের হিসাবে কত টাকা বিল আসতে পারে ভাই? কিছু এলাকায় 6 টাকা বিদ্যুৎ বিলের ইউনিট, কোন জায়গায় 8 টাকা, কোন জায়গায় 10 টাকা। এটা আপনার এলাকা ভিত্তিক হিসাব করে আপনারা মিলিয়ে নেবেন। ঠিক আছে, এভারেজ একটা হিসাব আছে না যে এত টাকা আসতে পারে? এটা রক্ষা করার জন্য অল্প বলবেন ভাই। আমি বলে দিই, একটু বাড়িয়ে বলি, কমায় বলার দরকার নাই। আমি হিসাব করি না, আগে চড়ে কিছু বলি না। আপনার ভিডিওর ভিতরে আমি সরাসরি, এই ভিডিওটা কোনো কাটসিট না, ডাইরেক্ট ভিডিও। ঠিক আছে, তো আমি একটু বাড়িয়ে বলি যে কেউ জানে মনে কষ্ট না পায়। এটার ভিতরে সর্বোচ্চ আপনি বিদ্যুৎ বিল উঠাইতে পারবেন 250 টাকা সর্বোচ্চ জুলুম। যেহেতু এটা মাল্টি কুকার, সব রান্না করা যাবে। জুলুম 250 টাকা এবং বড়টার ভিতরে জুলুম গেলে 350 টাকা। এটা আমার গ্যাসের খরচের 4 ভাগের 1 ভাগে আপনি কাজ ছেড়ে দিন। আপনার ভাই গ্যাসের বোতলের দাম বর্তমান 1650 টাকা। এটার ভিতরে আপনার মাত্র 350 টাকা যদি রান্না করতে পারেন, আপনার কতটা সেভ আপনি চিন্তা করছেন একবার? ভাই আমাদের একটা ভালো প্রাইস দেন তো, এই প্রোডাক্টটা লাগবে, বিশেষ করে শীতকাল রান্না বান্নার একটু মানে কি একটু সমস্যা হচ্ছে। আপনি ভাই গ্যাসের চুলায় রান্না করার জন্য সসপ্যান কিনেন না? ধরেন এখানে 4টা সসপ্যান আছে, এটা তো আমরা একবারে পেয়ে যাচ্ছি প্যাকেজে। এই সসপ্যান গুলো পার পিস কিনতে গেলে 1000 টাকা করে। 4টা সসপ্যানের দাম 4000 টাকা এখানে। আচ্ছা আচ্ছা, একটা স্টিম কিনতে গেলে আরো 500 টাকা ধরলাম, 4500 টাকা। চুলা যদি কিনতে যান সর্বনিম্ন 2000 টাকা লাগবে, যে চুলা আছে। তাহলে আপনার হিসাব অনুযায়ী প্রায় 6-7 টাকা, 6-7 টাকা চলে যাবে। এটার যদি হিসাব করে, বড় এক একটা হাড়ির সসপ্যানের দাম হচ্ছে আপনার 1500 টাকা। 4টা হাড়ি এখানে আছে, 4টা সসপ্যানের দাম আপনার 6000 টাকা, একটা মেশিং এর দাম 2500 টাকা। তাহলে আপনার কিন্তু প্রায় 8500 টাকা, স্টিম একটা 500 টাকা, 9000 টাকা। এই মাল্টি কুকার হিসাব করে যদি আপনি কিনতে যান বাজার থেকে সসপ্যান, এই দামগুলো আসে। আজকে ধামাকা প্রাইস দিব মামনি কুকারেজের পক্ষ থেকে। ধামাকা যে প্রাইসটা থাকবে মাত্র
বলে দিব 1.8 লিটার কত? অবশ্যই বলবেন ভাই। পাঁচারি মাত্র 4200 টাকা। 4200 টাকা, মাত্র 4200 টাকায়। অসাধারণ প্রাইস ভাই আপনি দেখবেন বাজার থেকে আমরা যে প্রোডাক্ট গুলো কিনি হাড়িগুলোর সাইজ থেকে এতটুকু হাইট, ভাত রান্না করতে গেলে দেখেছে কিচ্ছু করা যায় না, এগুলো ডেপথ অনেক ভালো। তারপর থেকে শুধু ওয়ারেন্টি গ্যারান্টির কথা যদিও বলে, অনেক সময় গ্যারান্টিটা পান না। এটা আপনার বাসা যদি যে কোনো জেলা পর্যায়ে হয়, ভাই আমি আসতে পারবো না, ঢাকা পাঠাইতে পারবো না, আমি ভেজাল বুঝি না, টেকনিশিয়ান আপনার এলাকায় চলে যাবে। ওকে, টেকনিশিয়ান পাঠানোর দায়িত্ব থাকবে আমার। আচ্ছা 1.8 লিটার 4200, তাহলে 2.8 লিটার কত? 2.8 লিটার যারা নেবেন মাত্র ধামাকা রেট থাকবে 4800 টাকা। 4800 টাকা, এত কমে? ভাই আপনার নরমাল একটা রাইস কুকার যদি 5 হাঁড়ি কিনতে যান আপনার 5600 টাকা লাগে নরমাল রাইস কুকার। আর এটা হচ্ছে মাল্টি কুকার, এটা ধামাকা রেট থাকবে মাত্র 4800 টাকা। প্রবাসী কিংবা দেশে যারা আছে ঢাকার বাইরে ঘরে বসে কিনতে চায়, তাদের সিস্টেম কি? তাদের সিস্টেম হচ্ছে নিউ মামনি কুকারিজ, নিউ সুপার মার্কেট, পোস্ট অফিস গেট, দুবাই মার্কেট বললো অনেকে চিনিয়ে দেবে। গলি নম্বর 18, দোকান নম্বর 406-407 এবং স্ক্রিনে দেওয়া 3টা নাম্বারের ভিতরে এই মাঝখানের নাম্বারটা বন্ধ আছে, আপনারা উপরে এবং নিচের নাম্বারটা যোগাযোগ করবেন, ঠিক আছে? এই ছাড়া আমাদেরকে অনেক সময় আপনারা সরাসরি লাইনে পান না, ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটা ভয়েস করে রাখবেন, আমরা আপনাদেরকে রিপ্লাই করবো। কারণ ভাই অনেক কাস্টমার ফোন দেয়, যার কারণে সবের একসাথে কত টাকা? সর্বনিম্ন আপনাকে 1000 টাকা বুকিং মানি করতে হবে বড়টার ক্ষেত্রে, ছোটটার ক্ষেত্রে 500 টাকা বুকিং মানি করতে হবে। ঢাকা হোক ঢাকার বাইরে হোক অবশ্যই আপনাকে বুকিং করতে হবে। ভিডিও কলে আমি আপনাদের সাথে কথা বলবো, আমার থেকে প্রোডাক্ট নেবেন। আপনারা যদি কোনো প্রতারিত হন আমার মাধ্যমে, আমার সাথে ভিডিও কলে কথা বলার পরেও যদি প্রতারিত হন, ভোক্তা অফিসারের কাছে মানে আপনারা কমপ্লেন করবেন, ঠিক আছে? এটার জন্য সম্পূর্ণ দায়ী নেবে প্রতিষ্ঠানের মালিক কিন্তু রুবেক ভাই নিজেই, আমি নিজেই। নিউ মামনি কুকারিজের উনি নিজেই কিন্তু অনলাইনে ফোন রিসিভ করে, যার কারণে এই সার্ভিসটা কিন্তু অনেক ভালো পাবেন। পাশাপাশি মামনি কুকারিজ যেটা 17 নম্বর গলিতে 391, 392 এই শোরুমটার মালিকও কিন্তু রুবেল ভাই নিজে। তো সেক্ষেত্রে সরাসরি মালিকের কাছ থেকে প্রোডাক্ট কিনে সেই সুবিধা ভোগ করার সুযোগ কিন্তু নিউ মামনি কুকারিজে রয়েছে। তো চমৎকার এই প্রোডাক্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল করে দেখে শুনে বুঝে কিনবেন। আর সবাই এই চমৎকার প্রোডাক্ট কেনার জন্য আমাদের ভিডিওটা অনেককে শেয়ার করবেন, যাদের প্রয়োজনটা যাতে মিটে যায়। আরেকটা কথা বলে দেই, যারা এই প্রোডাক্টটা অর্ডার করবেন, অর্ডার করার পরবর্তীতে এই ভিডিওটা যারা শেয়ার করে স্ক্রিনশট আমাকে দিবেন, আপনার প্রোফাইল আপনি শেয়ার করছেন, তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিব। চমৎকার অফার, ডেলিভারি চার্জ ফ্রি পাইতে হলে এই ভিডিওটা শেয়ার করেন, স্ক্রিনশট দেন আপনারা অর্ডার করবেন, মিনিমাম 3 থেকে 400 টাকা বেঁচে গেল, একদম চোখ বন্ধ করে হোম ডেলিভারি ভাই, হোম ডেলিভারি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।